নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভায়। ফলতা বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, ওনার সঙ্গে আমরা কথা বলবো সরাসরি। আগামী 21শে মে পুনরায় নির্বাচন হচ্ছে 2026 বিধানসভার। 29শে এপ্রিল যে নির্বাচন হয়ে গেছে, কিন্তু ফলতা বিধানসভায় 21শে মে পুনরায় নির্বাচন হচ্ছে। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো জাহাঙ্গীর খানের সাথে। দাদা, এই যে পুনরায় আপনার 21শে মে নির্বাচন হচ্ছে, কি বলবেন? আমি সর্বপ্রথমেই বলবো ইসিআইয়ের কাছে অনুরোধ করব যে 21শে মে ভোটটা যেন নিরপেক্ষ হয়, কিন্তু আমরা দেখছি সেটা পক্ষপাতিত্ব হিসাবে ইলেকশনটা হচ্ছে। প্রশাসন, লোকাল প্রশাসন, ফলতা থানার প্রশাসন, তারা জোর জবরদস্তি 4 তারিখে রেজাল্ট বার হওয়ার পর 5 তারিখ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মীদেরকে নামে মিথ্যা কেস দিচ্ছে এবং সবাইকে অ্যারেস্ট করছে, প্রত্যেকের বাড়িতে রেড করছে, এবার সবাইকে ধমক চমক দিচ্ছে যাতে তারা 21 তারিখে পরে এলাকায় আসে। তাই এটা হচ্ছে পক্ষপাতিত্ব ইলেকশন হচ্ছে। তাই আমি ইসিআইয়ের কাছে অনুরোধ করব, ইসিআই যেন নিরপেক্ষ ভোট করার জন্য ব্যবস্থা গ্রহণ করলে আমি চিরকৃতজ্ঞ থাকব। যে 29শে এপ্রিল যে নির্বাচন হয়ে গেল ফলতায়, কি কি বিষয় বা কি কি কারণ দেখানো হলো পুনর্নির্বাচনের জন্য 21শে মের? সেটা আমি জানি না। ইসিআই যখন বলেছে রিপোল হবে, সেটা আমরা নোটিশটা পেয়েছি, কিন্তু আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে কোথাও গোটা বিধানসভা রিপোল হয় এটা আমার জানা ছিল না। এই প্রথম ফলতা বিধানসভায় 285টা বুথে রিপোল হচ্ছে। আমরা শুনেছি রিপোল মানে যে সমস্ত বুথেগুলো ডিস্টার্ব হবে বা কমপ্লেন হবে সেই বুথগুলোতে রিপোল হয়। সে 1টা 2টো 4টে 5টা 10টা হতেই পারে, কিন্তু গোটা বিধানসভার 285টা বুথে রিপোল করেছে। যাই হোক, ইসিআই যখন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমাদের মান্যতা দিতে হবে। কিন্তু আমরা ভোট করতে আমরা বদ্ধপরিকর আছি, কিন্তু লোকাল প্রশাসন যেভাবে নোংরামি করছে, যেভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, শোষিত করছে, যেভাবে চাপ সৃষ্টি করছে, আমার তৃণমূল কর্মীদেরকে যেভাবে বিনা কারণে কেস দিচ্ছে, এলাকা ছাড়া করছে, রাত্রে সিআরপিএফকে নিয়ে 2-3টে সিআরপিএফ নিয়ে রেড করছে, এতে নিরপেক্ষ ভোট হবে কি না সেটা আমার জানা নেই। তাই আমরা চাইব, ইসিআইয়ের কাছে অনুরোধ করব যাতে নিরপেক্ষ ভোটটা হয়, পক্ষপাতিত্ব ভোট যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখার জন্য আমরা অনুরোধ করব। এবং আপনাদের তরফ থেকে আমি বলতে চাই যে লোকাল প্রশাসন যেভাবে অত্যাচার করছে সেই দিকটাও আপনারা তুলে ধরবেন, যাতে আমরা আগামী দিনে ফলতার গণদেবতা তাদের ন্যায্য ভোট তারা গ্রহণ করতে পারে বা দিতে পারে, এবং ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। এই যে প্রশাসনের তরফ থেকে আপনারা হ্যাকেল হচ্ছেন, যেটা জানালেন আপনাদের কর্মীরা হ্যাকেল হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন না, নির্বাচন কমিশনের কাছে আপনারা যাচ্ছেন না, ওনার দ্বারস্থ হচ্ছেন না আপনারা? হ্যাঁ, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। গতকাল জানানোর পরে আমরা আমাদের কার্যালয়টাকে ওপেন হতে দিচ্ছিল না, আমরা আজ থেকে আমাদের কার্যালয়টা আমরা ওপেন করেছি। আস্তে আস্তে আমরা সেই পদক্ষেপের দিকে এগিয়ে যাব। আপনাদের কার্যালয়ে কি ভাঙচুর হয়েছিল? হ্যাঁ, ভাঙচুর হয়েছিল। ও, ভাঙচুর হওয়ার পর আপনারা আজ থেকে প্রথম কার্যালয় ওপেন করলেন? হ্যাঁ, তার আগেও আমরা কার্যালয় ওপেন করার চেষ্টা করেছিলাম, কিন্তু লোকাল প্রশাসন আমাদের কার্যালয়টা ওপেন করতে দেয়নি। আচ্ছা, আজকে আপনাদের প্রশাসনের তরফে অনুমতি নিয়েই আপনারা করলেন? প্রশাসন আপনাদের পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ডিএম, হ্যাঁ, সবাইকে আমরা জানিয়ে আমরা আজকে আমাদের কার্যালয়টা ওপেন করেছি। আর আপনার ভোট প্রচার কবে দিয়ে শুরু হচ্ছে? ভোট প্রচার আজকে থেকে শুরু করেছি, আমরা 19 তারিখ পর্যন্ত ভোট প্রচার করব। ভোট প্রচার করতে কোথাও বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? মানে আজ থেকে যে শুরু করলেন, সেক্ষেত্রে কি কোথাও বাধার সম্মুখীন হতে হয়েছে এখনো পর্যন্ত? এখনো প্রচারে আমরা বার হয়নি, বার হবো। আচ্ছা, প্রচার কি মানে আজ বিকেল থেকে বা আগামীকাল থেকেই 19 তারিখ অবধি চলবে? অসংখ্য ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.